গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার আর আমার শুভ যাত্রা স্টার্ট হচ্ছে। আমি যাচ্ছি শ্বশুরবাড়ি। দেখো ঘড়িতে এখন বাজে 4:30। আমরা সব 3:30 থেকে রেডি হয়ে বসে আছি। এখন ট্যাক্সিকে বলা হয়েছে চলে আসবে এক্ষুনি ট্যাক্সি। তাহলে চলো যাওয়া যাক। এই দেখো আমরা গাড়িতে এখন যাচ্ছি হাওড়ার দিকে। বন্ধুরা এই দেখো, ওখানে অনেক গিয়েছিল, আমি জাস্ট ওয়াশরুমে এসেছি, তাই তোমাদের সাথে আমি ওয়াশরুম দেখাচ্ছি। দেখো একটু, বাবা প্রচুর ভিড়, মানে ওই ভিড় সামলে ফাইনালি উঠলাম। এরপর তো আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি তোমাদেরকে জাস্ট ওয়াশরুমের ইনফ্রাস্ট্রাকচারটা দেখানোর জন্য তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। দেখো কি সুন্দর হ্যান্ড সোপ রয়েছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে, মানে পরিষেবা খুবই দুর্দান্ত এবং 2 মিনিট অন্তর অন্তর ওয়াশরুম পরিষ্কার হচ্ছে। খুব ভালো। হ্যালো বন্ধুরা, এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। এই দেখো চলতে সবে শুরু করলো। প্রথমেই ওরা জল দিয়ে গেল। দেখো একদম মিনারেল ওয়াটার দুজনকে দিয়ে দিল 1 লিটার করে। তারপরে দুজনকে দিয়ে দিল টাইমস অফ ইন্ডিয়া। তো খবরের কাগজ পড়তে পড়তে একটু বাইরের ভিউটাও দেখে নিচ্ছি। দেখো মনটা কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, সূর্যটা কত সুন্দর একটা ছোট্ট কুসুমের মতন লাগছে। চলে এলো আমাদের ব্রেকফাস্ট, ইউনিবিক বিস্কুট, আর ওটা রয়েছে কফি কিট, যেটা আমাদের গরম জল পরে সার্ভ করা হলো। আমরা কফি কিট ইয়ে করলাম। দেখো ওপরে লাইটের সিস্টেমও রয়েছে কিন্তু। চলে এলো গরম জল, তো আমরা কফিটা বানিয়েই নিলাম। সাথে কিন্তু রয়েছে সুন্দর এই ভিউটাও।
টাইম? তোমার তো ফার্স্ট টাইম। হ্যাঁ, আমার সেকেন্ড টাইম, মানে ওর সেকেন্ড টাইম, সরি ভুল বলে ফেললাম, ওর সেকেন্ড টাইম আর আমার হচ্ছে ফার্স্ট টাইম জার্নি হচ্ছে। তো ওর তো একবার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব ভালো লাগছে। দেখো তোমরা দেখতে থাকো আমাদের জার্নিটা। এই ভিউটা ছিল অসাধারণ, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ক্লিনিং, হাইজিন মেনটেন, এগুলো কিন্তু অল টাইম ওরা দেখছে। কত কাশফুল শুধু দেখো, কি সুন্দর। আমার ক্যামেরায় হয়তো ঠিকঠাক ধরা পড়েনি, কিন্তু এই যে দেখছো এইখানে সাইনবোর্ডটা আর ওই দিকে সোজা, এখানে কত কিলোমিটার বেগে ট্রেনটা যাচ্ছে এবং নেক্সট স্টপেজ কোনটা সব এখানে ডিজিটালি দেখাচ্ছে। প্রত্যেকের সিটে একটা করে চার্জিং পয়েন্ট দিয়ে দিয়েছে। দেখো মানে তোমাদের ফোন মিস হয়ে যাওয়ার কোনো ইয়ে নেই, দেখো সুন্দর করে তুমি চার্জও দিয়ে দিতে পারবে। এরই মধ্যে চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি কি আছে দেখবে তোমরা। এর মধ্যে রয়েছে ব্রাউন ব্রেড, স্যানিটাইজ দিয়ে দিয়েছে, স্যানিটাইজ করে নিতে পারো হাত, বাটার দিয়ে দিয়েছে, একটা ভেজ কেক দিয়েছে যেটা এগলেস, টমেটো কেচাপ, ফ্রুট জ্যাম, তারপর এর মধ্যে রয়েছে, হাতটা একটু স্যানিটাইজ করে নিলাম কেননা এরপর এই বাক্সটা খুলতে। এই দেখো ফ্রেঞ্চ ফ্রাই, তারপর ভেজ চপ দুখানা, আর স্যালাড দিয়ে দিয়েছে, খুব সুন্দর গ্রিন স্যালাড দিয়ে দিয়েছে। খাবার কিন্তু প্রচন্ড হেলদি দিয়েছে। আমি জানি না তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না, কেননা এখানে খুব মানে আওয়াজ তো রয়েছেই একটা গাড়ির, কিন্তু তাও এখানে অনেকটাই মানে এয়ারটাইট হয়ে যাওয়ার ফলে আমরা এত স্পিডে যে চলছে গাড়িটা, তো আমরা কিন্তু সেটা অতটা ফিল করতে পারছি না। কিন্তু যাই হোক, কথাবার্তার রেকর্ডিংয়ে তো একটু অসুবিধা হতে পারে, তো তোমরা সেটা একটু ইগনোর করো। আমি জাস্ট এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবো বলে আমি ভেবেছিলাম লাইভ হবো, কিন্তু এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইভও হচ্ছে না। তো যাই হোক, তো আমি খেয়ে নিই, একটু ব্রেকফাস্টটা করে নিই।
মিনিটের পরেই দিয়ে গেল গরম গরম চা। গেলাম বালাসোর। ম্যাঙ্গো ফ্রুটি, ফ্রেশ অ্যান্ড জুসি। যদিও এটা ফ্রুটি নয়, এটা এক ধরনের ফ্রুটির মতনই একটা ড্রিঙ্ক ওরা দিয়েছে, যেটা খেয়ে নিচ্ছি। আস্তে আস্তে বন্ধুরা আমরা খুর্দাতে ঢুকছি, ওখানে নেমে আবার ট্রেন চেঞ্জ করব। এই দেখো নেমে গেলাম আর বন্দে ভারতকে জানিয়ে দিলাম বিদায়, টাটা বন্দে ভারত, নেক্সট টাইম আবার দেখা হবে। এই দেখো এবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপর আমি আবার খুর্দা থেকে ট্রেন ধরে ছত্রপুর যাব। তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু সুন্দর সুন্দর ভিউ, একদম মিস করবে না, লাস্ট অবধি দেখবে। এরপর রয়েছে আরো সুন্দর ভিউ। দেখো বন্ধুরা উড়িষ্যার পাহাড়। এইবার শুরু হলো চিল্কা হ্রদ। মনে পড়ে সেই চিল্কা হ্রদ? এই পুরো লেকটা আমি পুরোটাই কভার করেছি তোমাদের সাথে, মানে এত ভালো লাগছে দেখে, ওই জন্য তোমাদেরকেও না দেখিয়ে পারলাম না। চিল্কা হ্রদের এক একটা ভিউ দেখলে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। পাহাড়ের মেলা, মনে হচ্ছে যেন আমি হিমাচলেই চলে এসেছি। ফাইনালি ছত্রপুর চলে এলাম। এই দেখো আমার দেওর চলে এসছে আমাদের সাথে দেখা করতে, স্টেশনেই চলে এসছে। এই দেখো এখন সবাই আমরা যাচ্ছি। আর
সাথে আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি তোমাদের সাথে বন্দে ভারতের অভিজ্ঞতাও শেয়ার করলাম। এরপর আমি শ্বশুরবাড়ি যাওয়ার পর আমি আর একটা কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব। অপেক্ষায় থাকো আর দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ভুলো না কিন্তু। টাটা।